আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে রমজানুল মুবারক, এবং আশা করি প্রত্যেকটা প্রবাসী যে যেখানে আছে সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের নরসিংদী ডিস্ট্রিক্ট মনোহরদী থানা খিদিরপুর ইউনিয়নে পাড়াতলা গ্রামে। আজ আমি করুণ একটি কাহিনী নিয়ে আসছি আপনাদের মাঝে। এর নাম জিলুর রহমান। ঠিক 1 বছর আগে আমি একটা ভিডিও করেছিলাম তার জন্য। আর আমি ছুটি থেকে দুবাই থেকে আসছিলাম। ঠিক আমি 1 বছর পরে আবার দেশে আসছি। এই করুণ এক কাহিনী, এর নাম জিলুর রহমান। খুব একটি অসহায় ফ্যামিলির সন্তান, যেটা আমি বাসায় বোঝাতে পারবো না। এর 2-3টা ভাই যারা আছে, 2-3 ভাই বোন, এরা সবাই প্রতিবন্ধী। এদের চলাফেরা অনেক কষ্টদায়ক এবং এরা খুব কষ্ট করে চলাফেরা করে। এর যে বড় একটা ভাই, সেও প্রতিবন্ধী। এর মা, উনিও একজন অসুস্থ। এর যে বোন, উনি একজন অসুস্থ মানুষ। তো এর ফ্যামিলিতে এর যে অসুস্থতা, সেটা যোগানো, সেটা ম্যানেজ করা অনেক কষ্টদায়ক হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এখানে দেখেন, এর পায়ে দেখা হতো, এর পায়ে 2-3 জায়গায় অলরেডি হালকা হালকা পচন ধরে দিয়েছে। তো এর 2 মাস ছিল ঢাকা থেকে, 2 মাস ঢাকাতে থেরাপি দিয়েছে। ঢাকা থেকে থেরাপি দেওয়ার ডাক্তার বলছে থেরাপি দিলে একটু ভালো হবে। কিন্তু প্রত্যেকটা মানুষ চায় তার জীবনটাকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য। প্রত্যেকটা মানুষ চায় সে অনেক ভালো করে বাঁচার জন্য। কিন্তু সেই জিলুর রহমানের মুখে হাসি ফোটানোর জন্য জিলুর রহমান চায় সে সুন্দর করে বাঁচার জন্য। সেও এক সময় ভালো করে স্কুলে যেত, পড়তো। এরপরে কি হয়েছিল তোমার প্রথম, কিভাবে এরকম হলো? আমি পরিবারের তাগিদে একটা কোম্পানিতে চাকরি করতাম। তাহলে কোম্পানিতে মাল ডেলিভারি দেওয়ার সময় একটা রুট অ্যাক্সিডেন্ট হয়েছিল। রুট অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি সম্পূর্ণ আমার শরীরে 2 থেকে 5 জায়গায় ভাঙে গেছিল। প্রিয় দর্শক মন্ডলী, আমি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আমি মনে করি এর যে সমস্যাটা, সে পরিবারের হাল ধরার জন্য, তার বড় ভাইটা প্রতিবন্ধী এবং তার মা, তার বোন, এরা অসুস্থ। তার সংসারে ইনকামের কোনো মানুষ নেই। সে 1 বছর আগে আমি একটা ভিডিও করেছিলাম, তো কিছু মানুষ তাকে একটু সহযোগিতা করেছে। তো এখন সে ঢাকা শহর গিয়ে ঢাকাতে একটি হসপিটালে থেরাপি দিচ্ছে। হসপিটালও কর্তৃপক্ষ বলেছে থেরাপি যদি ভালো করে দেয় তো 1 মাস পর এটা ঠিক হওয়ার সম্ভাবনা আছে, এরকম আশ্বাস দিয়েছে। কিন্তু যেরকম অর্থের দরকার, এরকম অর্থ এই জিলুর রহমানের পরিবারের পক্ষে সম্ভব না। আমি প্রত্যেকটা প্রবাসী যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আমার বন্ধু বান্ধব, আপনার সকলকে বলবো, এই অসহায় জিলুর রহমানকে দেখেন 2-3 জায়গার মধ্যে অলরেডি পচন ধরা দিচ্ছে, কিন্তু এও চায় বাঁচতে। দেখেন সামনে ঈদ, আমরা তো অনেকেই অনেক টাকা খরচ করব, আমরা অনেকেই অনেক টাকা আমার ফ্যামিলিতে বা আমার সন্তানের জন্য খরচ করব। আমরা কি পারি না এরকম জিলুর রহমানদের পাশে একটু দাঁড়ানোর জন্য? আজকে জিলুর রহমান অনেক কষ্ট করে তার ফ্যামিলিটা চালানো কষ্টদায়ক হয়ে গেছে। তার একটা বড় ভাই যে নাকি তার ছায়া হয়ে দাঁড়াবে, সে প্রতিবন্ধী। তার বোনটা সেও অসুস্থ, তার মাটা সেও একজন প্রতিবন্ধী। এখন এই প্রতিবন্ধী সেও 2টা পা নিয়ে চলতে পারে না। তার যে চিকিৎসা করবে, সে খরচটা জোগানোর মতো ক্ষমতা তার নাই। আমি 1 বছর আগে একটা ভিডিও করেছিলাম, কিছু সংখ্যক টাকা মানুষ দিছে এবং চলছে। কিন্তু এখন সে 2 মাস হসপিটালে থেকে এই পায়দার জন্য, চিকিৎসা করার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু সেই অর্থ তার কাছে নাই। আমি প্রবাসী যারা আছেন, আমি একজন প্রবাসী। আমি কোনো ইউটিউবার হয়ে এই লোকটার ভিডিও করে কোনো টাকা ইনকাম হবে এরকম কোনো কিছু না। আমি শুধু এই জন্য করি যাতে এরকম অসহায় মানুষদের পাশে সবাই একটু সহযোগিতা করে। একটা মানুষ কখন যায় একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য? আজকে তার একটা ভাই সিঙ্গাপুর থাকতো, তার একটা ভাই দুবাই থাকতো, তার একটা ভাই মালয়েশিয়া থাকতো, অবশ্যই তার গার্জিয়ান হিসেবে তাকে সবকিছু চিকিৎসা বহন করতো। কিন্তু যে ফ্যামিলিতে 5টা মানুষই প্রতিবন্ধী, তাকে কে দেখবে, কোত্থেকে আসবে? আমি বলবো প্রত্যেকটা প্রবাসী যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, এবং যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবাই যদি আমরা 1-1 টাকা করি, সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে সে জিলুর রহমানের মনে, এবং তার যে মনে একটা আকাঙ্ক্ষা, সে আবার স্কুলে যাবে, সে আবার কলেজে যাবে, সে তার সুন্দর জীবনটা গড়ে তোলার জন্য চেষ্টা করবে। আমি বলবো জিলুর রহমানকে, তুমি সবার উদ্দেশ্যে কিছু বলো। আসসালামু আলাইকুম এলাকাবাসী, প্রবাসী ভাই বন্ধুগণ, আপনারা আপনাদের যা যা সামর্থ্য অনুযায়ী আমাকে কিছু দেন। আপনারা তো অনেক টাকা অনেকভাবে অপচয় করেন, আমাকে কিছু দেন। যদি মনে করেন যে আপনার ফেতরা দেন বা দান খয়রাত করেন, আমাকে 1 টাকা করে দেন, আপনাদের যা যা সামর্থ্য অনুযায়ী। একটা মানুষ তখনই কারো কাছে, দেখেন মানুষ বলে যে সাহায্য চাওয়া বা সাহায্য নেওয়া এ বলা ভালো না, আমি জানি এরকম মানুষ বলে। কিন্তু দেখেন একটা ফ্যামিলিতে যদি 5 জন মানুষ প্রতিবন্ধী হয়, তাহলে সে সংসারটা চলে কি করে, সে চলবে কি করে? তাই আমি বলবো, আমার যতগুলো ফ্রেন্ড আছে, আমার পেজ, আমার ইউটিউব চ্যানেল থেকে শুরু করে আমার
মতো বন্ধু বান্ধব আছে আমার নরসিংদী থেকে, আবার বাহিরের ডিস্ট্রিক্ট বিভিন্ন প্রবাসী যারা আমার বন্ধু বান্ধব আছে, সবাইকে বলবো এই ভিডিওটা একটু শেয়ার করার জন্য। আর সেই জিল্লুর রহমানের মুখে যাতে হাসি ফুটে, আর তার যে মনে একটা আকাঙ্ক্ষা সে একদিন হাঁটবে চলবে, এবং তার প্রত্যেকটা ফ্যামিলির 5 জন মানুষ প্রতিবন্ধী, এই জন্য তারই কষ্ট। আমি মনে করি সবাই যদি একটু সহযোগিতা করি, তার মনের মধ্যে সুন্দর হাসি ফুটে উঠবে, সে আগের মতো চলতে পারবে। ধন্যবাদ সবাইকে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আমি নরসিংদী ছেলে মুস্তাফিজুর রহমান।